এখন শুরু হয় নাই, তবে হুমকি ধুমকি শুনতেছি যারা স্বতন্ত্র করবে তাদেরকে মাঠে থাকতে দিবে না। বলছে যখন নির্বাচন শুরু হবে তখন দেখা যাবে কে মাঠে থাকে কে থাকবে না। তবে আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা কাউকে ধমকও দেব না। সবাই তো আমরা ভাই ভাই, সবাই তো আমরা বিএনপির লোক। তবে জামাতের লোক আমাদেরকে ধমক দেয় না, আমাদের দলের লোকই দেয়। বলছি ভাই আমরা তো একই দলের লোক, ধমকাও কেন? আমাদের কাছে যখন ক্ষমতা ছিল আমরা তো কাউকে ধমকাইনি, আমরা তো কাউকে দৌড়াই নেই। আমরা একটা সুন্দর পরিবেশ চাই নির্বাচন করার জন্য, এবং দলের হাইকমান্ডের কাছে অনুরোধ থাকবে, মার্কা দিতে পারেন নাই কোনো দুঃখ নেই, কিন্তু অন্তত প্রতিযোগিতা করার সুযোগ দেন। আমি প্রার্থী হয়েছি, ফরিদগঞ্জের হাজার হাজার নেতা কর্মী এবং জনতার চাপের মুখে আমাকে প্রার্থী হতে বাধ্য হয়েছে, যেহেতু এতদিন তারা আমার সাথে কাজ করেছে। অপরপক্ষে যিনি বর্তমানে এবার ধানের শীষ পেয়েছেন, উনি কোনো নেতা কর্মীকে ডাকেন নাই, এমনকি আমাদেরকেও ডাকেন নাই। আর 2008 এবং 18-তে যেহেতু আমরা মনোনয়ন পেয়েছি, এই ভদ্রলোকের কারণে আমরা নির্বাচন করতে পারিনি। উনি দলের বিরুদ্ধে মামলা করেছে, বেগম খালেদা জিয়ার প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে। 18 সালেও একই পর্যায়ে করেছে। সেই জন্য নেতা কর্মীরা আমাকে চাপ প্রেশার করেছে দাঁড়াবার জন্য, সেই জন্য আমি দাঁড়াতে বাধ্য হয়েছি। তবে আমি দলের লোক, আমি দলেই থাকব। আমাকে অনেক প্রার্থী মার্কা সেধেছে, আমি নেইনি। যেহেতু আমি বিএনপি করি, সেহেতু বিএনপির প্রার্থী হিসাবে যদি জনগণ আমাকে ভোট দেয়, যদি লেভেল ফ্রেন্ড থাকে, যদি প্রশাসন নিরপেক্ষ থাকে, তাহলে আমি আশা রাখি 100%, উপরে আল্লাহ 100% বলতে পারবে, আমি বলতে পারবো না, আর জনগণ বলতে পারবে। আমি আশা রাখি, আমি জয়ের আশা রাখি। তবে আমি লেভেল ফ্রেন্ড, প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য আমি অনুরোধ করব, কারণ উনিও ধানের শীষের লোক, আমিও দলের লোক, সেহেতু একজন তো জয় পরাজয় হবেই। তাহলে দল যেন নিরপেক্ষ আচরণ উভয়ের প্রতি করে। যেহেতু আমি দলের লোক, এখনো দলে আছি, আমি দলের বিরুদ্ধে কোনো কিছুই বলবো না। দুইজনে ইলেকশন করব, মাঠে যদি প্ল্যান না থাকে বিপরীত পক্ষ, তাহলে কার সাথে খেলবো? তা আমাদেরকে দল যেন খেলার সুযোগ করে দেয়। একজন তো জয় পরাজয় হবেই। তবে আমি 100% আশাবাদ, আমাদের যে এনটি যে সংগঠন আছে, ইনশাল্লাহ ওনারা আমাদের সাথে হয়তো প্রতিযোগিতা পারবেন না। আমাদের এতে কি আপনাদের আমি চেইন অফ কমান্ড ভাঙবে কিনা, অবশ্যই চেইন অফ কমান্ডের বিচ্যুতি হবে। কারণ যদি এই চেইন অফ কমান্ড যদি পূর্বে যিনি চেইন অফ কমান্ড ভেঙেছে দুইবার, ওনার বিরুদ্ধে যদি দল দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিত, তাহলে এখন যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে তারা কেউই দলের বিরুদ্ধে দাঁড়াতো না। তাহলে আমি জানি না, এই জন্যই আমি বলবো, যেহেতু এবার আমরাই মাঠে, সেহেতু আমরা যারাই স্বতন্ত্র দাঁড়িয়েছি আমাদেরকে যেন সমান সুযোগ দেয়। আমরা ইনশাল্লাহ পাশ করলে তো দল ছেড়ে যাব না, দলেই থাকবো।